হ্যালো বন্ধুরা, আমার মতো কি পারফেক্ট মুগ ডাল ঘাঁটি রান্না করতে চান? তাহলে ভিডিওটি আপনার জন্য। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট পারলে একটু শেয়ার করে দিবেন, তাহলে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। তো ফার্স্টে কিন্তু আমি মুগ ডাল হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে হচ্ছে এখানে আদা রসুন, তারপরে একটু তেল দিয়ে, লবণ দিয়ে আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর পাশে কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে আজকে আমি মুগ ডাল ঘাঁটি করবো, এটা কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম। তো ইলিশ মাছের মাথা আর একটু এক পিস দিয়েছি। তো ইলিশ মাছের একটু গন্ধ হলে কিন্তু অনেক বেশি মজা লাগে। এত বেশি মাছ দেওয়া লাগে না, শুধু গন্ধটাই অনেক ভালো লাগে। তো এখানে মাছটা আমি কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু মুগ ডাল যেটা সিদ্ধ করার জন্য দিয়েছিলাম সেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সেটা এখন আমি কষানোর জন্য মাছের সাথে দিয়ে দিলাম। মাছের সাথে অনেক সুন্দর করে কষাতে হবে। আর যেকোনো তরকারি না কষানোতেই স্বাদ হয়। এটা আমি বারবারই বলি আপনাদের। যেকোনো তরকারি যেটা ঝোল বা যেটাই হোক ঘাঁটি কষালেই কিন্তু অনেক বেশি মজা হয়। আমার আব্বু এই কথা বলে যে যখন কষাতে, কষাতে যখন তেলটা উপরে চলে আসবে, মশলাই হোক বা যেকোনো রান্নাই হোক বা তরকারি হোক, তখন কিন্তু স্বাদ কিন্তু অরিজিনাল স্বাদ হবে। এটা আমিও স্বীকার করি এখন, কারণ এখন আমি রান্না করি, এখন আমি বুঝতে পারি যে যত বেশি কষানো হয় তত বেশি তরকারির স্বাদ ভালো হয়, ঘ্রাণ সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আমার কষানো কিন্তু প্রায় শেষের দিকে। আমি কিন্তু এখন পানি দিয়ে দিব, মানে ঝোল দিয়ে দিব। আর তারপরে কিন্তু যখন চারিদিক থেকে যখন রসটা গাঢ় হয়ে আসবে, তখন কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা এত পরিমাণ মজা, আপনারা যদি কোনোদিন না ট্রাই করেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে কার রান্না কেমন হয়েছিল। আমার রান্না কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। একদম গ্রামীণ রান্না, গ্রামীণ পরিবার, মানে গ্রামীণভাবে রান্না করছি। কোনো শহরের ছোঁয়া নেই, একদম সিম্পল রান্না। তবে এই সিম্পল রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়। আর এইভাবে রান্না করলে ১ প্লেট ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যাবে আপনাদের। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আর আপনাদের ভাই কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছিল। আর ওর রিকোয়েস্টেই কিন্তু আমার এই রান্নাটা করা। আমার অনেক ভালো লাগে। অনেকদিন হলো করা হয়নি। তাই ভাবলাম যে রান্নাটা করি আর আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু একদম রেডি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।